সূরা শুরা আয়াত ৯ আম ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া ফাল্লাহু হুয়াল ওয়ালিয়্যু হুয়া ইউহয়িল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওরা কি আল্লাহকে ছাড়া অপরকে অভিভাবক ভেবেছে? কিন্তু আল্লাহ অভিভাবক তো তিনি, এবং তিনি মৃতকে জীবিত করেন। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। ওয়ামাখতালাফতুম ফিহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহি জালিকুমুল্লাহু রাব্বি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তোমরা যে বিষয়ে মতভেদ করো না কেন, ওর মীমাংসা তো আল্লাহরই নিকট। বলো, ইনি আল্লাহ আমার রব, আমি নির্ভর করি তাঁর ওপর এবং আমি তাঁরই অভিমুখী। ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরজি জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাও ওয়া মিনাল আনআমি আজওয়াজান ইয়াজরাউ ইয়াজরাউকুম ফিহি লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা। তিনি তোমাদের মধ্য হতে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন এবং পশুদের মধ্য হতে সৃষ্টি করেছেন তাদের জোড়া। এভাবে তিনি বংশ বিস্তার করেন। কোনো কিছুই তাঁর সদৃশ্য নয়। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরজি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম। আকাশমণ্ডলী ও পৃথিবীর চাবি তাঁরই নিকট। তিনি যার প্রতি ইচ্ছা তার জীবনোপকরণ বর্ধিত করেন। নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে সবিশেষ অবহিত। শারাআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াস্সা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফিহি কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি আল্লাহু ইজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। আমি তোমাদের জন্য নির্ধারিত করেছি ধর্ম, যার নির্দেশ দিয়েছিলাম নূহকে, যা আমি প্রত্যাদেশ করেছি তোমাকে, যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম, মূসা ও ঈসাকে, এই বলে যে তোমরা ধর্মকে প্রতিষ্ঠিত করো এবং অতে মতভেদ করো না। অংশবাদীদের নিকট সেই বিষয়টি বড়ই দুর্বোহ মনে হয়। আল্লাহ যাকে ইচ্ছা ধর্মের প্রতি আকৃষ্ট করেন এবং যে তাঁর অভিমুখী হয় তাকে ধর্মের পথ দেখান। ওয়ামা তাফাররাকু ইল্লা মিন বাদি মা
বাইনাহুম ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা ইলা আজাল ইলা আজালিম মুসাম্মাল লাকুজিয়া বাইনাহুম ওয়া ইন্নাল্লাযীনা উরিসুল কিতাবা মিন বাদিহিম লাফি শাক্কিম মিনহু মুরিব। ওদের নিকট জ্ঞান আসার পর কেবলমাত্র পারস্পরিক বিদ্বেষবশত ওরা নিজেদের মধ্যে মতভেদ ঘটায়। এক নির্ধারিত কাল পর্যন্ত অব্যাহতি সম্পর্কে তোমার রবের পূর্ব ঘোষণা না থাকলে ওদের বিষয়ে ফয়সালা হয়ে যেত ওদের পর যারা গ্রন্থের উত্তরাধিকারী হয়েছে তারাও তাতে সন্দিহান। সূরা শুরা আয়াত 9 থেকে 14।